আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি দালাল না ধরে নিজে কিভাবে আপনি গাড়ির কাগজপত্র করবেন নিজে থেকেই উইদাউট দালাল। সো প্রথমে আপনাকে কি করতে হবে, এক নম্বরে আপনার বিএসপি অ্যাকাউন্ট লাগবে। সো বিএসপি অ্যাকাউন্ট আহামরি কিছু নয়, এটি একটি ফেসবুক অ্যাকাউন্টের মতো কিংবা গুগল অ্যাকাউন্টের মতো। আপনি যেভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করেন ঠিক সেভাবে এই অ্যাকাউন্টটি তৈরি করবেন। সো বিএসপি আপনি সার্চ করবেন বিএসপি বিআরটিএ, যে সেখানে যে আপনি কি করবেন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্টে তৈরি করবেন আপনার এনআইডি হুবহু তথ্য মিল রেখে এবং এনআইডি দিয়ে যে সিম আপনি উঠাইছেন সেই সিমের নাম্বার সেখানে আপনি ইউজ করবেন। ঠিক আছে, তাহলে আপনার কি লাগবে, একটি বিএসপি অ্যাকাউন্ট লাগবে। আর যাদের বিএসপি অ্যাকাউন্ট আছে, বিএসপি অ্যাকাউন্ট কাদের আছে, যাদের লাইসেন্স করা আছে, যাদের লার্নার করা আছে, তাদের অবশ্যই বিএসপি অ্যাকাউন্ট আছে। আপনার সেখানে ফরগেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটা ফিরিয়ে এনে আপনি লগ ইন করে আপনার বিএসপি অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করবেন। তাহলে এক নাম্বার কাজ আপনার বিএসপি অ্যাকাউন্ট লাগবে। তারপর আপনি কি করবেন, সেইখানে আপনি তথ্য ইনপুট করবেন, মানে তথ্যগুলো আপনি যা যেভাবে চাই গাড়ির, ওখানে আপনি একটু রিসার্চ করবেন বিএসপি অ্যাকাউন্টে যে কোনটা কি। আপনি যদি 1 ঘন্টা সময় দেন, যদি অনলাইন সম্পর্কে প্রাথমিক ধারণা থাকে আর আপনি 1 ঘন্টা সময় দেন, তাহলে বিএসপি অর্থাৎ বিআরটি এর যে ওয়েবসাইট সেটি আপনার আওতায় চলে আসবে। তখন আপনি কি করবেন, নতুন যে নিবন্ধন আছে যানবাহন নিবন্ধন, সেখানে যাবেন এবং আপনি যানবাহন নিবন্ধনের জন্য আপনি তথ্যগুলো আপডেট করবেন সেখানে। সো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি কোথায় যে কিভাবে কি করবেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। সো এইখানে আপনার সতর্ক থাকতে হবে, আপনি যেন কোনোভাবেই ভুল তথ্য সাবমিট না করেন। আপনাকে কি করতে হবে, বারবার রিভাইস দিতে হবে, সংরক্ষণ করতে হবে, এ টু জেড ভালো করে দেখে তারপর সাবমিট দিতে হবে। এখন শেয়ার করি আমি কিভাবে আমার গাড়ির রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার দালাল ছাড়া কিভাবে করেছি। এক নম্বর আমি 24 তারিখে বিআরটি সকালে আমার তথ্যগুলো ইনপুট করেছি এবং সাবমিট করেছি। তারপরে আমি আমার বিআরটিতে যাই, বিআরটিতে যেয়ে আমি বলি যে আমার প্রাইমারি অ্যাপ্রুভাল লাগবে, পেন্ডিংয়ে আছে। সো আপনারা যদি বিআরটিতে না যান, হয়তোবা তারা 2-3 দিন সময় নেবে, তারপর হয়তোবা আপনার অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, 2-3 দিন সময় নিতে পারে। আর আপনি যদি ওই দিন যান, তাহলে ওই দিন যে আপনি কি করে নিতে পারবেন, অ্যাপ্রুভ করে নিতে পারবেন। সো প্রথমে আমি আমার তথ্যগুলো সাবমিট করার চেষ্টা করি। একটা কথা বলে রাখি, বিআরটিতে যে ওয়েবসাইট, বিআরটির ওয়েবসাইট কিন্তু বহুত সমস্যা। সো আপনাকে বিভিন্নভাবে হয়রানি করবো ওয়েবসাইটে, সার্ভারে মানে ভীষণ ঝামেলা হয় এবং টাইম থেকে এই টাইমের মধ্যে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। যা হোক, আপনি কি করলেন বা আমি কি করছিলাম, সাবমিট করছিলাম তথ্য সকালে। তথ্য সাবমিট করার পর বিআরটিতে যাই, বিআরটিতে যেয়ে আমি আমার পরিবহনটা অর্থাৎ আমার যে বাইকটা সেটা পরিদর্শন করাই, টাকা জমা দেই এবং পরিদর্শন করার সময় উনি সিগনেচার করে দেন কাগজপত্রে। এবং ওই কাগজপত্র মানে আমার অফিসের যে শোরুম পেপার ছিল ওইগুলো নিয়ে, সাথে কাগজ যেটা ছিল টাকা জমা দেওয়া সেটা নিয়ে, এবং যেটা সিগনেচার করেছে সেটা, এবং আমার যে আপনার অফিসার ছিলেন, পরিদর্শক ছিলেন, উনি যে সিগনেচার করেছেন বা আমার গাড়িতে দেখেছেন, ওনার ছবি ক্লিক মানে তুললাম আমার মোবাইলে, তুলে ওটা লেমিনেটিং করে আমার ওই ফাইলে দিয়ে তারপর গেলাম আমি বিআরটি অফিসে, যেখানে ওই কাগজপত্রগুলো জমা দিতে হয়। তো ওইখানে যে কি করলাম, পাশে এক ভাইকে বললাম যে এরকম, উনিও স্যার, যে বললাম যে স্যার আমি আবেদন করছিলাম সকালে, ওটা পেন্ডিং আছে, আপনি অ্যাপ্রুভ করে দেন। তো উনি অ্যাপ্রুভ করে দিলেন। প্রাইমারি যে আবেদন ছিল সেটা অ্যাপ্রুভ করার পরে আমি পেইড অপশন পাইলাম। সো পেইড অপশন দুইটা উপায় আছে, একটা ব্যাংকিং, একটা অনলাইন। যেহেতু আমি আগেই ব্যাংকিংয়ে টাকা দিয়েছি, সেহেতু আমি কি করেছি, ওই ব্যাংকের ট্রানজ্যাকশন একটা নাম্বার থাকে, আপনি দেখবেন যে স্লিপে মানি রিসিপ্ট যেটা দেয় ব্যাংক থেকে, ওর ওপরে ট্রানজ্যাকশন আপনার একটা নাম্বার থাকবে, সেটা ওখানে বসাই দেওয়ার সঙ্গে সঙ্গে উনি অ্যাকসেপ্ট করে নিয়েছে অনলাইনে। তাহলে তারপরে ওইখান থেকে আরেকটা দেয়, আপনার স্লিপ পাওয়া যায় বিআরটি থেকে। যখন আপনি টাকাটা পেমেন্ট করবেন, একটা স্লিপ পাওয়া যায় অনলাইনে, সেটা প্রিন্ট করে ওই কাগজের সাথে যোগ করেছি। অর্থাৎ আমি আবারও বলছি, আমি গাড়ি পরিদর্শন করার আগে টাকা জমা দিয়েছিলাম। গাড়ি পরিদর্শন করতে গেলে আপনার টাকা জমা না দিলেও হয়। সো আমি টাকা জমা দিয়েছিলাম, গাড়ি পরিদর্শন করলাম, আমার কাছে শোরুম পেপার ছিল, সেগুলো নিয়ে আমি কোথায় গেলাম, আমার যেখানে 227 নম্বর রুম ছিল আমার সাতক্ষীরা বিআরটির ক্ষেত্রে, সেখানে গেলাম, যে বললাম তখন উনি প্রাইমারি অ্যাপ্রুভ যেটা আমি অনলাইনে করেছিলাম সকালে, উনি অ্যাকসেপ্ট করে দিলেন। টাকা জমা দিয়েছিলাম, যেটা ব্যাংকের যে মানি রিসিপ্ট ছিল
ওইখানে যে ট্রানজ্যাকশন যে আইডি ছিল সেটা আমি ওইখানে দিয়ে দিলাম, আপনি পেয়ে যাবেন। যখনই অ্যাপ্রুভ করবে সেখানে আপনি দুইটা অপশন পাবেন, অনলাইন এবং হচ্ছে অফলাইন। তো সেইখানে করার পরে তারপর ওইটা নিয়ে গেলাম, প্রধান একটা অফিসার থাকে, উনি সিগনেচার করে দিলেন বিভিন্ন কাগজে। সিগনেচার করার পরে ওই ফাইলটা নিয়ে আমি আমাদের যে স্টোর, অর্থাৎ বিআরটি যে স্টোর রুম আছে, উনি আরেকটা মানুষ ছিল ওখানে, ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি হচ্ছে কি করলেন, ওইটা রেখে দিলেন ফাইল। তারপর হচ্ছে দেখা যাচ্ছে আপনার ফাইলটা কিছুদিন পরে অ্যাপ্রুভ হয়। ফাইলটা জমা দেওয়ার পরে আপনার কাজ কমপ্লিট। এখন আপনি যদি প্রাইমারি আবেদন করেন, অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে আপনাকে কি করতে হবে, যদি আপনি চাইলে অপেক্ষা করতে পারেন, আর না চাইলে আপনি বিআরটিতে দিয়ে বলতে পারেন আমি আবেদন করেছি, অ্যাপ্রুভ করে দেন। এটা হচ্ছে দুইটা উপায়। তো আপনি যদি প্রাইমারি আবেদন করে আপনি মনে করেন যে অ্যাপ্রুভ হবার পরে আপনি গাড়ি পরিদর্শন করতে হবে, এমনটি নয়। আপনি চাইলে দিনের দিন এই কাজটি করতে পারবেন। গাড়ি আপনি পরিদর্শন করে কাগজপত্র সব জমা দিয়ে আসতে পারেন এবং আস্তে আস্তে ওরা অনলাইনে কাজটি কমপ্লিট করে ফেলবে। এবং ফাইনাল ধাপে 9 নম্বর ধাপে এসে আপনি কি পাবেন, আপনার গাড়ির নাম্বার পেয়ে যাবেন এবং ট্যাক্স টোকেন পেয়ে যাবেন অনলাইন থেকেই। সো আশা করি যারা আসলে অনলাইনে হচ্ছে রেজিস্ট্রেশন করতে চাচ্ছিলেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাছাড়া বিআরটিতে কীভাবে তথ্য ইনপুট করতে হয় এবং ওয়েবসাইটে যেয়ে সেইখানে আপনি ওইখানে এক্সাম্পল দেওয়া থাকবে, কাগজপত্র কোন অপশনে কোন ফাইলটা দিতে হয়, ওইখানে A to Z সুন্দর করে পাশে দেখুন বলে অপশন থাকবে, আমি দিয়ে দিচ্ছি, আমি পাশাপাশি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন জুম করে। সো আপনি কি করবেন, ওটা দেখে ভালোভাবে ওই কাগজের উপরে কি লেখা আছে, টু রেজিস্ট্রেশন, টু সোল্ড, বা চালান নাম্বার 40-এর এত এত, কিংবা আপনার দেখা যাচ্ছে আপনার গেট পাস, প্রতিটা কাগজ হুবহু মিল রেখে ওখানে যেখানে যেটা চেয়েছে সেখানে সেটা আপনি কি করবেন, পূরণ করবেন। ঠিক আছে, পূরণ করে তারপর আপনি সাবমিট করবেন। ভুলভাল কোনো তথ্য আপনি ইনপুট করবেন না, তাহলে কিন্তু আপনার হচ্ছে অ্যাকসেপ্ট হবে না। 2 নম্বর, আমদানিকারকের তথ্যটা হচ্ছে আপনি যে কোম্পানি গাড়ি কিনবেন সেই কোম্পানি আপনার হচ্ছে অফিসিয়াল যে আমদানির স্থান আছে সেটি আপনি করবেন, ইনপুট করবেন। অর্থাৎ আপনি যে শোরুম থেকে কিনেছেন ওইটা কিন্তু আমদানিকারকের তথ্য নয়। আমদানিকারকের তথ্য হচ্ছে যে মানে কোম্পানি যেখান থেকে, সেটা হতে পারে ঢাকা, গজারিয়া বা চট্টগ্রাম, হোয়াটএভার, আপনি আপনার কাগজে সেটা পেয়ে যাবেন আমদানিকারকের তথ্য। তাহলে সামারি কি আজকের ভিডিওর 1 নম্বর কথা হচ্ছে আপনার এই বিএসপি অ্যাকাউন্ট করবেন, তারপরে মোটরযান তথ্য বা নিবন্ধন বলে যে অপশন আছে সেখানে যাবেন। আপনি আপনার মোটরসাইকেলের যে তথ্যগুলো A to Z শোরুম পেপার থেকে যা আছে সেগুলো পেয়ে যাবেন। একদম কোনো ভুল তথ্য ওখানে ইনপুট করবেন না, ওজন থেকে শুরু করে টায়ারটা সব সাইজটাই যা আছে A to Z সুন্দরভাবে অফিসিয়ালভাবে কারেক্ট দেবেন। তারপরে সাবমিট করে আপনি চাইলে 2 দিন অপেক্ষা করতে পারেন, অথবা ওই দিন যদি বিআরটি অফিস খোলা থাকে অফিসে যে আপনি কাগজপত্র জমা দিতে পারেন, গাড়ি পরিদর্শন করে সব কমপ্লিট করে, আপনার দালাল লাগবে না। সো আজ এই পর্যন্তই। কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, দরকার হয় পরবর্তীতে আমি অন্য একটি ভিডিওতে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।